বেশ অনেকদিন থেকেই মনটা কচু শাক করতেছিল। বাগানে ঢুকতেই দেখতে পেলাম বেশ অনেক সুন্দর কচু শাক হয়েছে। আর ছোট ছোট কচি কচি আসলে কচু শাকের ভর্তা কিন্তু অনেক ভালো লাগে, ইলিশ মাছ দিয়ে ঘাঁটিও বেশ ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। এই যে মা মেয়ে ডালা নিয়ে একদম প্রস্তুতি নিচ্ছি, বাগানে ঢুকবো আর বেশ অনেকটাই কচু শাক কাটবো। কচু শাক কিন্তু আমাদের সবারই মোটামুটি অনেক পছন্দের, যদিও বা আয়াতবাবু অনেক বেশি পছন্দ করে এটা বললে ভুল হবে, কারণ ও কচু শাকটা খেতে চায় না, কেমন একটা গ্রিন কালার, এই কারণেই। তবে লাল শাকটাও অনেক বেশি পছন্দ করে, তবে ও খেতে চায় না বলে যে আমি ওকে ছাড় দিই এমনটা কিন্তু না। তো আমরা আজকে মা মেয়ে মিলে যাচ্ছি বাগানে কচু শাক কাটতে, যদিও আমার মেয়ে কতটা হাত দিবে আমি জানি না, তবে এখনো পর্যন্ত ও দেখতে পায় না যে কচু শাকে হাত দিলে হাতটা কালো হয়ে যায়, এ কারণে ও হাত দিয়েছিল আর বলতেছে আমি কাটবো। আচ্ছা, আমি বললাম তুমি কাটো, সমস্যা নাই। তো ওই যে ও কাটতেছে আর হাসতেও ছিল। তো এই যে মা মেয়ে এক গাদা কচু শাক কেটে নিয়ে চলে আসছি, যে তো বাগানের মধ্যে ছিল, এগুলো একদম ফ্রেশ টাটকা আর একদম কোনো কিছু নাই, নোংরা টোংরা তো অবশ্যই নাই। তো এই যে বেশ কিছু কচু শাক নিয়ে নিয়েছি আর এখন একটাকে কেটেও ফেলবো। আয়াতবাবু বলতেছিল, হাত দেখতেছিল বারবার করে যে হাতটা কালো হয়ে গেছে কিনা। তো কচু শাকটা আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে শুধু কচু শাক রান্না করলে তো হবে না, কারণ আমি না হয় ভর্তা পছন্দ করি, সবাই তো আর শুধু ভর্তা দিয়ে ভাত খাবে না, তাই ভাবলাম একটু দেশি মুরগি রান্না করি। আমরা সবাই না সংসারে টুকিটাকি চেষ্টা করি একটু গুছায়ে পরিষ্কার করে থাকতে বা পরিষ্কার রাখতে। যার যতটুকুই আছে আমার মনে হয় সে সেখান থেকে চায় যে একটু পরিষ্কার ক্লিন থাকার জন্য আর কি। তো আমিও এর ব্যতিক্রম না। এই যে আমার তেলটা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি জারটাকে সুন্দর করে পরিষ্কার করে নতুন করে তেল উঠাই নিচ্ছি। আর এখানে দেশি মুরগি রান্না করব। দেশি মুরগি আল্লাহর রহমতে আমাকে কিনতে হচ্ছে না, কারণ শাশুড়ি মার বেশ অনেক দেশি মুরগি হয়েছে। আমি এইবার যখন ঈদে গেলাম দেখলাম যে বাচ্চা মোটামুটি 50টা হয়েছে আবার, তো আগের 20টা আছে, তো ওখান থেকে আমরা খাচ্ছি। আর দেশি মুরগি আমার যে অনেক বেশি পছন্দের এটাও না, সত্য কথা বলতে দেশি মুরগি আমার খেতে একদমই ভালো লাগে না। তবে আমার বাসার অন্য সব সদস্যরা কিন্তু অনেক বেশি পছন্দ করে দেশি মুরগিটা, আর আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে ব্রয়লার মুরগি। অনেকে শুনলে হাসে, তবে কিচ্ছু করার নাই, এক একজনের পছন্দ এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। তো আমি যে শুধু ব্রয়লার মুরগি পছন্দ করি এমনটা না, মাংসের মধ্যে আমার সবচাইতে বেশি ভালো লাগে ব্রয়লার মুরগি আর গরুর মাংস। আর আমার পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু পছন্দ করে দেশি মুরগি আর হাঁসের মাংস। তো যাই হোক, সবার পছন্দটাই আমার বাসাতে বেশ ভালোভাবে প্রাধান্য পায়, যে যেটা পছন্দ করে তাকে সেটা রান্না করে দেই, আর আমি যেটা পছন্দ করি সেটা আমি রান্না করে খাই। তো আমি কিন্তু সবসময় মুরগির মাংস বা হাঁসের মাংস, গরুর মাংস এগুলো মাখাই দিয়ে রান্না করি। আমরা উত্তরবঙ্গের মানুষেরা না সবসময় একটু মাখাই দিয়ে গোটা মশলা দিয়ে রান্না করতে অনেক বেশি পছন্দ করি। আমাদের এখানে বাটা মশলা মনে হয় খুব কমই ব্যবহার করা হয়। তো আমি এই যে তেলটা একটু কম দিয়েছিলাম যাতে হাতে লেগে না যায়, তারপর যতটুকু তেল দিয়েছি সেটাও না হাতে লেগে গিয়েছিল। তো মাংসটাকে আমি সুন্দরভাবে মাখায় নিয়েছি আর একটু পানিও দিয়ে দিচ্ছি হাত ধোয়ার মতো, কারণ দেশি মুরগি অনেক বেশি পানি লাগবে এমনটা না, কষাতে কষাতে সেটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখন চুলাটাকে জ্বালিয়ে দেবো, আর ওইদিকে কিন্তু আয়াতবাবুকে জুস টুস বানিয়ে দিয়েছি, ও টিভি দেখতেছে, এখন একদম আমার কাছে আসবে না, সেই দিক থেকে আমি ফ্রি। আর মুরগির মাংসটাকে বসায় দিয়ে সঙ্গে সঙ্গে আমি এখানে কচু শাকটাও রান্না করতেছি। কচু শাক এমনিতেই অনেক নরম, এটাকে কিন্তু প্রেসারে দেওয়ার প্রয়োজন নাই। আমি এখানে একটু কচু শাক দিয়ে দিচ্ছি, আর এখানে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আস্ত আস্ত দিয়ে দিব, যদিও বা যখন আমি ডাল ঘুটনি দিয়ে ঘাঁটা দিব এরা সব কিছু গলে যাবে। আর আমি যেটা করি, কচু শাকে সামান্য একটু মসুরের ডাল দিই, এতে করে বেশ আঠালো হয় আর অনেক বেশি মজাও লাগে। তো কে কে আমার মতো কচু শাক খেতে পছন্দ করেন চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো আমি কিন্তু রোজা ধরেছি, আমি রান্নাটা করতেছি, এখন আমি খেতে পারবো না, আমার পরিবারের সবাই খাবে, আর আমি ইনশাল্লাহ ইফতারের পর খাবো। তো কচু শাকের ভর্তাটা করতেছিলাম আর ভাবতেছিলাম যে সময় মনে হয় যাচ্ছে না, কারণ আমি তো এরকমই শাক সবজি একটু বেশি ভালোবাসি। আমি কিন্তু ভীষণভাবে সবজি লাভার, আর আমার কাছে মনে হয় যে মাছ মাংসের চাইতে সবজিটা আমার কাছে অনেক বেশি পছন্দের। তো যাই হোক, কার কার কচু শাক পছন্দ আর কে কে এভাবে রান্না করেন চাইলে জানাতে পারেন, আর যারা এভাবে রান্না করেন না তারা কিন্তু এভাবে রান্না করে একদিন খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগে। সত্যি কথা বলতে আঙুল চেটে পুটে খেয়ে নিতে ইচ্ছে করবে। তো যাই হোক, মুরগির মাংসটাকে এখানে সুন্দর করে কষাচ্ছিলাম বেশ সময় নিয়ে, আর আমি কিন্তু একটু কষিয়ে কষিয়ে রান্না করতে বেশি ভালোবাসি, কারণ আমরা উত্তরবঙ্গের মানুষেরা একটু তেল মশলা বেশি তো খাই, তবে তরকারিটাকে একটু বেশ ভালো করে কষাইও নিই। এই যে এমনভাবে কষাচ্ছি যেন পানিটা সম্পূর্ণ মরে যায় আর সেই সঙ্গে তেল বের হয়ে যায়, তেল বের হয়ে যাওয়ার পর হালকা একটু রস দিয়ে দেবো। তো আবারও বলতেছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর এই যে আমার কচু শাকটা গলে গেছে, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিবেন, আর সবাই আশা করতেছে আমার পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই, কেমন হয়েছে ভিডিওটা জানাবেন অবশ্যই অবশ্যই অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।